अश्रद्धाना पुरुषा धर्मस्य परन्तु अप्राप्तो मां निवर्तन्ते मृत्यु संसार। भगवान की বলেছে অর্জুনকে, হে পরন্তু, হে অর্জুন, এই ভগবত গীতাতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। যারা ভগবত গীতাকে মানে না তারা আমাকে লাভ করতে পারবে না। বলেও পারবে বলে আমরা তো সবাই ভগবত গীতাকে মানি, সবাই তো মানি নাকি? আসলে কি মানি? আসলে কি মানি? আসলে কি আমরা ভগবত গীতাকে মানি? আর ভগবানকে পাবো? ভগবানকে পাবো তাহলে আশা আছে। তাহলে যদি আশা থাকে তাহলে ভগবত গীতাকে মানতে হবে। ভগবান নিজে বলছে, আমি বলিনি, বলছে যে এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদয় হয়নি, এই যে ভগবানের ভক্তি করা, ভগবানকে পুজো করা, ভগবানের জন্য একটি মালা তৈরি করা, ভগবানকে একটু ফুল তুলসী ইত্যাদি অর্পণ করা, ভগবানের নির্দেশিত কথাগুলিকে নিজের জীবনে ধারণ করা, ভগবানের যারা অলরেডি ভক্ত হয়ে গেছে তাদেরকে মান্যতা দেওয়া, তাদেরকে শোনা, তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, এবং সবসময় ভগবানের নাম গুণগান কীর্তন এগুলি করা, এইগুলিকে যদি আমাদের শ্রদ্ধা উদয় না হয়, শ্রদ্ধা বিশ্বাস যদি না, তাহলে ভগবান কি বলছে? বলছে তারা আমাকে লাভ করতে পারে না। শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তি যোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। বলছে বলছে যাদের শ্রদ্ধা হয়নি তাদের পক্ষে ভক্তিতে অগ্রগতি করা সম্পূর্ণ অসম্ভব বলে দেওয়া হয়েছে। কোনোদিনও পারবে না। সর্বপ্রথম শ্রদ্ধা আমাদের আসতে হবে। এই ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে আমাদের কি করতে হবে? ভগবানের যাদের ভক্ত তাদের প্রতি শ্রদ্ধা হতে হবে। আরে ভগবানকে তো সবাই প্রণাম করে, যে বুঝে না জানে না সেও মন্দিরের পাশ দিয়ে যখন যায় না, সে চটি করে হোক আর যে অবস্থায় থাকুক একটা প্রণাম করে অবশ্যই যায়, মানে জানে যে এখানে ভগবান আছে, তাকে একটা প্রণাম করা আমার কর্তব্য। কিন্তু এগুলি শ্রদ্ধা নয়। সে জানে যে প্রণাম করতে হয়, ছোটকাল থেকে দেখে এসেছে মাতা পিতা আত্মীয় স্বজন, তারাও যাওয়ার সময় একটা স্টপ করে করে যায়, আমিও করছি। কিন্তু কি করে করতে হয়, তার কি সিস্টেম, সেটাকে জানতে হলে তাকে কি করতে হবে? বলে মন্দিরে আসতে হবে। মন্দিরে এসে তাকে কিছুক্ষণ মন্দিরে বসতে হবে, সাধু সঙ্গ করতে হবে, সাধু বৈষ্ণব গুরুজনদের সঙ্গ করতে হবে। তারা কি করে সেটা করে সেটাকে অনুকরণ করতে হবে, দেখতে হবে, শিখতে হবে। তারপর গিয়ে সেটা করতে পারবে কখন? যখন সে তাদের প্রতি শ্রদ্ধা হবে, যে না প্রভুজি এরকম ভাবে ভগবানকে প্রণাম করেছে, আমাকেও এখন থেকে এইভাবেই করা উচিত। মহারাজ এইভাবে করেছে তো আমাকে এইভাবে করা উচিত। তখন কি হয়? বলে তখন তার মধ্যে শ্রদ্ধা উদিত হয়। আর ওই দেখবেন অনেক সময় অনেকে আসবে মন্দিরে এসে ভগবানকে একটা ওর মতো করেই প্রণাম করে আবার চলে যাচ্ছে। যে প্রণামটা ভগবানের ডিকশনারিতে নেই, এরকম ভাবে প্রণাম দেওয়া। এই যে এক হাতে প্রণাম করে না, এটা খুব খারাপ, এটা উল্টা আরো ক্ষতি হয়। পুণ্যের জায়গায় কি হয়? বলে অপরাধ হয়। এক হাতে গোবিন্দকে কোনোদিনও প্রণাম করতে নেই। ভগবানের কথা আমরা শ্রবণ করি, ভগবানের কথা আমরা শ্রবণ করি, কিন্তু ভগবানকে যদি আমরা সঠিকভাবে না মানি তাহলে কি হবে? ভগবান বলছে যে সে আমাকে কখনোই লাভ করতে পারবে না। অশ্রদ্ধাহীন ব্যক্তি, যাদের ভগবানের প্রতি শ্রদ্ধা এখনো তৈরি হয়নি, ভগবানের ভক্তদের প্রতি এখনো শ্রদ্ধা তৈরি হয়নি, তাদের ভক্তি যুগ মানে এই যে ভজন সাধন, এগুলিতে অগ্রগতি কখনোই সম্ভব নয়, বলছে অসম্ভব। তাহলে আমাদের মধ্যে কথা বলেছিলাম যে আমরা ভগবানের সমস্ত কথাকে কি মানি?
ভগবানের যে ভগবত ভক্তির যে নিয়ম কানুন, এগুলি কি সবকিছু মানি না। কেন? কারণ আমাদের সেগুলির উপর এখনো শ্রদ্ধা হয়নি। আর যতদিন পর্যন্ত শ্রদ্ধা না হবে ততদিন পর্যন্ত আমরা ভগবত ভক্তিও অগ্রসর হতে পারবো না। একদম সহজ, কঠিনের কিছু নেই। বলে অনেক দিন হয়েছে ভজন করছি, সাধন করছি, কিন্তু আমাদের অভ্যাসগুলি আমরা ছাড়তে পারছি না। কেন? কারণ আমার ওই যে সে পাঠক মহারাজ বলেছে তার কথাকে আমি পাততেই দিলাম, অর্থাৎ তার প্রতি আমার শ্রদ্ধাই করি হয়। সে যে ভগবান গীতায় বলে দিয়েছে, এই কথাগুলির উপর আমার এখনো শ্রদ্ধা বিশ্বাস এগুলি আসেনি, তার জন্যই আমি সেগুলির মান্যতা দিতে পারছি না। তার জন্য আমরা কি হয়, ভগবত ভক্তিতে অগ্রসর হতে পারি না। ভগবত ভক্তিতে কারো অগ্রসর হতে হয়, তাহলে ভক্তির যে নিয়ম কানুন আচার বিচার এগুলিকে অবশ্যই মান্যতা দিতে হবে। তোমাকে মানতেই হবে, তুমি ভগবানকে মানতে। কিন্তু উনার মুখের যে কথাগুলি, সে যে ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য এগুলিকে তুমি মানো না, তাহলে তোমার সম্পূর্ণ শ্রদ্ধা এখন ভগবানের প্রতি হয়নি। বুঝেছো? ভগবান বলছে যে আমি এক এবং অদ্বিতীয়, একহম ব্রহ্ম, একহম ব্রহ্ম, আমি হলাম পরব্রহ্ম। ভগবান বারবার বলছে যে শুধু আমাকেই ভজন করো, তাহলে তোমার সমস্ত কিছুর উপাসনার ফল তুমি প্রাপ্ত হবে। যেরকম সংসারের মধ্যে কেউ আপনার বাড়িতে এলো, একটা নিমন্ত্রণের কার্ড নিয়ে এসেছে, বলে আমার বাড়িতে নিমন্ত্রণ আছে, তো নিমন্ত্রণের সেই যে কার্ডটা, তার উপর কার নাম লেখা থাকবে, বলে সংসারের যিনি পিতা, গার্জিয়ান, অভিভাবক, ওনার নাম লেখা থাকবে। কি হয়, বলে সংসারের বাকি যত 5 জন অতিথি থাকে তারাও সেখানে অটোমেটিক নিমন্ত্রিত হয়ে যায়। চিঠির মধ্যে আলাদা আলাদা নাম লিখতে হয়, বলে আপনিও আসবেন, বউর নাম লেখা আছে, বাচ্চা কাচ্চা নাতি পুতি সবার নাম লিখতে হয়। একজনের তার নাম, যিনি অভিভাবক। ভগবান হচ্ছেন আমাদের অভিভাবক, তিনি আমাদের সঙ্গে। তো উনার একমাত্র উনার সেবা করলেই সকলের সেবা আপনি হয়ে যাবে। বুঝতে পেরেছো? আলাদা আলাদা চিঠি দিতে হয় না, বলে বাচ্চাকে একটা চিঠি দেবো, ও মাকে একটা চিঠি দেবো, এরকম প্রয়োজন নেই। তা আমরা কেন করছি? আমরাও তো করছি। আমাদের ঠাকুরের সিংহাসনের মধ্যে কি আছে? লক্ষ্মীও আছে, কালীও আছে, শিবও আছে, দুর্গাও আছে, মনসাও আছে, আছে তো, হনুমানজিও আছে, সব একদম বাজার বানিয়ে রেখেছি। দেখো তুমি করো, তোমার তাদের প্রতি শ্রদ্ধা আছে, 100 বার করো, কিন্তু এতগুলি দেব দেবতাকে যে তুমি এনেছো, তাদেরকে তো সেবা পুজো করতে হয়। তোমার কাছে কি সেই টাইমটা আছে, সেই সময়টা আছে? আচ্ছা ধরো দুর্গা মাকে একটা ফুল দিলে, শ্রদ্ধা আছে তোমার সবার প্রতি, করো, তাতে কোনো দোষ নেই, কিচ্ছু করো, করো। কিন্তু তুমি যে তাকে এনেছো, সেই দুর্গা মার ফটো বসিয়েছো, কালীকেও বসিয়েছো, লক্ষ্মীকেও বসিয়েছো, মনসাকেও বসিয়েছো, গণেশকেও বসিয়েছো, বিশ্বকর্মাকে, ধার্মিকাও, যেখানে যেখানে গেলে সেখান থেকে একটা ফটো কিনে এনে রেখেছো। এখন তুমি যখন পুজো করছো, পুজো করার সময় তখন বাড়িতে যে ফুলগুলি ফুটে, সেই ফুলগুলি বলে আজকে খুব ব্যস্ততা আছে, বা ব্যস্ততায় ছাড়ো, মাকে একটা ফুল দিলে, এখন শিবকে যদি ফুল না দাও তাহলে কিরকম লাগবে? মনে অশান্তি হয়। বলে বাবা ভোলানাথকে ফুলটা দেওয়া হয়নি, তাই তো? দিতে দিতে দেখা গেল কি তোমার সময় অনেক কম, মাকে অফিসে যেতে হবে, বাচ্চার জন্য রান্না করতে হবে, স্বামীর জন্য রান্না করতে হবে, অনেক সময়ের ব্যাপার। আমাদের সেই সময় আছে নেই। তো সবাইকে একটা একটা করে ফুল দিত, সবাইকে জল দিত, সবাইকে গা মুছাতে, স্নান করাও তো সকালবেলা ঠাকুর করে। এতগুলি কাজ করতে তোমার কতটা সময় লাগে? জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, একবার বলে দিলে প্রণাম মন্ত্র হয়ে গেল। অথবা যদি তুমি এটাও না পারে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম, মহামন্ত্র বলে দাও, তোমার পুজো হয়ে গেল। মানে এটাও পারছে না, বলে ওম নমো ভগবতে বাসুদেবায়, এটাও বলে দাও, তোমার মন্ত্র। মানে ভক্তকে ভগবান বাধ্য করেনি যে তোমাকে এটাই বলতে হবে,
তোমার মনে যেটা রুচি হচ্ছে, যেটা তোমার ভাব। ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। তুমি যদি শুধু কৃষ্ণ 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 করো তাতেও ভগবান প্রসন্ন হয়ে যায়। তুমি যদি পুজো করার সময় হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা তাতে ভগবান প্রসন্ন হয়ে যায়। ভগবান তার ভাবটাকে দেখে, তার মুখ দিয়ে কি বেরোচ্ছে এগুলি দেখে না কেন? কারণ দেখো, এই যে মুখ দিয়ে বেরোচ্ছে, আমাদের মুখ দিয়ে যে সঠিক শব্দ বেরোবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু অন্তর কি চাইছে? অন্তর চাইছে প্রভুর সেবা করা। অন্তর চাইছে কি ভগবানকে আমি একটু সেবা করবো। তা এখন দেখো, তোমার ঘরে তো অনেকগুলি ঠাকুরের ফটো আছে, তোমার মূর্তি আছে, ফটোকে তুমি কিছু করছো, যাই কিছু করছো, প্রত্যেককে মুখ মুছাতে হবে, প্রত্যেককে স্নান করাতে হবে, প্রত্যেককে তোমার কি করতে হবে বলে ফুল দিতে হবে, চন্দন দিতে হবে, অনেক সময় লাগবে। আর সেই সময় করতে গিয়ে দেখা গেল কি প্রত্যেককে যখন পুজো করবে তখন প্রত্যেকের জন্য আলাদা আলাদা মন্ত্র হয়। বিচার করে দেখো কতগুলি মন্ত্র তোমাকে বলতে হবে, কতগুলি মন্ত্র তোমাকে শিখতে হচ্ছে। আর যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, সবার কাছে কিন্তু কিছু একটা না একটা অস্ত্র অবশ্যই থাকে। এই যতগুলি দেবতার নাম বলেছি না, সবার কাছে একটা না একটা অস্ত্র থাকে। মনসার কাছে সর্ব থাকে, বিশ্বকর্মার কাছে কি থাকে বলে হাতুড়ি হাসতি এগুলি থাকে। হ্যাঁ, সবার কাছে কিছু না কিছু একটা অস্ত্র থাকে। উল্টাপাল্টা কিছু হয়ে যায় তাহলে তাহলে প্রেম আর আসবে না, তখন সেই অস্ত্রের দৌড়ানি করে। তার জন্য দেবতার উপাসনা করতে খুব সাবধান। যদি সঠিকভাবে করতে পারো তাহলে কি হবে বলে, তাহলে তোমার সেই যে পুজো সেটার ফল তুমি অবশ্যই পাবে। কিন্তু ব্যয় ঠিক হয়ে যাবে, মন্ত্র যদি ভুল হয়ে যাবে, তোমার পূজা পদ্ধতি যেরকম লেখা আছে সেরকম না হয়ে যদি উল্টা হয়ে যায়, তাহলে সেই দেবতার অপরাধও তোমাকে ভোগ করতে। আর আমার রাধা গোবিন্দের আছে কি আছে, কি আছে, একটা বাঁশি থাকে, বাঁশি দিয়ে মারা যায়। তুমি দেখেছো ভগবান বাঁশি দিয়ে কাউকে মেরেছে? ভগবান বাঁশি দিয়ে কাউকে মারে। ভগবান সেই বাঁশিটা কি, সেই বাঁশিটা হলো ভগবানের একটা মানে একটা মাধ্যম, যেই মাধ্যমের মাধ্যমে ভগবান সবাই চিত্তকে আকর্ষণ করে তোমাকেও তার প্রেমে ফেলিয়ে দেবে। তার পূজা করতে গিয়ে যদি ওম নমো ভগবতে বাসুদেবা না বলতে পারো, শুধু ওম নমো ভগবতে বললা, তাতেও তিনি প্রসন্ন করবেন। ভগবান বলছেন না, পত্রম পুষ্পম ফলম স্বয়ং ইয়ো মে ভক্তাঃ। যে আমাকে একটি পত্র প্রদান করে, যে আমাকে একটি ফুল দেয়, যে আমাকে একটি তুলসী প্রদান করে, যে আমাকে শুধু একটু জল প্রদান করে, আমি তার ঋণী হয়ে যাই, আমি সেটা গ্রহণ করি। তোমাকে এত কিছু করতে, এক দেবতা এক ইষ্টের আরাধনা এখন থেকেই আমাদের শুরু করে দেওয়া উচিত। যদি এতগুলি থাকে তাহলে কি হবে, তাহলে আমাদের ভজনে মন লাগবে না, আমরা উল্টা পাল্টা কাজ করব। আর এক ইষ্টের প্রতি যে শ্রদ্ধাটা সেটা ভগবান বলে দিয়েছে, সবকিছু ছেড়ে আমার চরণে একমাত্র অনন্যভাবে আমার ভক্তি কর। তো তুমি কি অনন্যভাবে তার ভক্তি করছো? তোমার মনে প্রাণে শুধু একমাত্র গোবিন্দের চিন্তন, কৃষ্ণের চিন্তন হচ্ছে কি, হচ্ছে না? তাহলে বলে তাহলে আমাদের তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এখন আমি। আর শ্রদ্ধা না হলে কি হবে, কি হবে বলে, তাকে আমরা কখনোই পাবো না। তাকে পেতে হলে আমাদের তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা, নিষ্ঠা, বিশ্বাস থাকতে হবে। রাধে রাধে। আর এই জিনিসটি হচ্ছে এই শ্লোকের অর্থ। ভগবত গীতার সমস্ত মানুষের জীবনে যত রকমের সমস্যা সেগুলিকে সমাধান করার একমাত্র উপাদান হচ্ছে এই শ্রীমদ্ ভগবত। এর মধ্যে আমাদের সব কিছু, যিনি এই পাঠটাকে পরিবেশন করেন, তিনি যদি সঠিকভাবে পাঠটা পরিবেশন করতে পারেন তাহলে কি হয়, শ্রোতারা সেটা সঠিকভাবে বুঝতে পারে, এটার অর্থ বুঝতে পারে। অর্থ অবশ্যই বুঝতে হবে, না হলে এমনিতে শ্লোক করে রিডিং করে কোনো লাভ হবে না, এটা বুঝতে হবে। আর এভাবে বুঝতে 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 একদিন না একদিন আমরা ভগবত ভক্ততে পরিণত হয়ে যাব। একদিনে হয় না কেউ ভক্ত, ধীরে 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 সে ভক্ত হইয়া থাকে। তো এই শ্রদ্ধা তাহলে কি করে উদয় হবে?
এই যে বললাম যে ভগবানের একমাত্র ভজন করো, তাহলে এই যে শ্রদ্ধাটা কি করে উদয় হবে বলে একমাত্র সাধু কিসের দ্বারা হবে? সাধু সঙ্গের দ্বারাই এই শ্রদ্ধার উদয় হবে। কি করে প্রণাম করতে হয়, কি করে সম্মান করতে হয়, কি করে কাউকে ভজন করতে হয়, এগুলি কার দ্বারা হবে বলে সাধু সঙ্গ। নিজে ঘরে বসে ইউটিউব দেখে ফেসবুক দেখে কোনোদিনও এগুলি তুমি করতে পারবে না। কেন? তারা যে করে না এগুলি অনেক সময় নিজের ওই রোজগারের জন্য তারা কি করে তালকে তিল বানিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে এরকম ভাবে বিভিন্ন ভাবে প্রচার করে যেন ওখান থেকে রোজগার করা যায়। কিন্তু আসল জীবন সেটা কি বলে সেটা একমাত্র তুমি সাধু সঙ্গ থেকে পাবে। এই যে এখানে এসে প্রণাম করছে, অনেক মাতাজিরা প্রণাম করে, অনেকে তো প্রণাম করে। তো শাস্ত্রের নিয়মে লেখা আছে বলে কি বলে এই ব্যাসপীঠকে কখনো ক্রস করতে উল্লঙ্ঘন করতে তাহলে তার অপরাধ। এখন তুমি জানো না, আর না জেনে কি করলে বলে এটাকে ক্রস করে গিয়ে ভগবানকে প্রণাম করলে। আর এখানে তো ভগবান নিজেই বসে আছে, তুমি তাকে পাত্তা দিলে না, ওকে প্রণাম করলে, এটাও অপরাধ। তাহলে এই অপরাধ থেকে বাঁচার উপায় কি বলে সাধু সঙ্গ। আগে আসো, বসো, দেখো তোমার পূর্ববর্তী যারা সাধুগণ আছেন, বৈষ্ণবরা আছেন, গুরুজন, তারা কি করে প্রণাম আগে দেখে। তার জন্য তো সাধু সঙ্গ। সাধু সঙ্গ কেন করি? কারণ একজন সাধু দেখায় আর একজন সাধু প্রিয়। অনেকে দেখবেন এসে ভগবানকে ডাইরেক্ট সোজাসুজি প্রণাম করে, কেউ ডান দিক থেকে প্রণাম করে, অনেকে জানেই না যে ভগবানকে বাঁ দিক থেকে প্রণাম করতে হবে। তো সে সাধু সঙ্গ কোনোদিন করেনি, সে কি করে জানবে? তো তাকে জানতে গেলে আগে কি করতে হবে বলে মন্দিরে আসতে হবে, অথবা কোনো সাধুর সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ যদি করতে হবে, করলে তখন সেইগুলি আস্তে আস্তে করে জানবে না। তো এই শ্রদ্ধা তখন উদয় করতে গিয়ে বলে এই সাধু সঙ্গ থেকে, বৈষ্ণব সঙ্গ থেকে, তখন তার এই শ্রদ্ধাগুলি উদয় হয়। আর দেখুন, আমরা যে ফুলের জীব, আমরা যে এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে আছি, আর হয়েও সাধু মহাপুরুষদের মুখ থেকে কথাগুলি শোনার পরও তাদের মুখ থেকে এই যে সমস্ত প্রমাণ যেগুলি শাস্ত্রের থেকে দেওয়া হয়, এইগুলি শ্রবণ করার পরও ভগবানের প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস এখনো উদয় হয়। ভগবানের প্রতি এখন আমাদের সেই সম্পূর্ণ বিশ্বাস এখনো তৈরি হয়নি। নিজেকে নিজে প্রশ্ন করে দেখো, কাউকে জিজ্ঞেস করতে যখন তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস। দেখো অনেকে আমাকে আবার জিজ্ঞেস করে, প্রভু আপনি কি করেন, আপনি কি করেন? বলে না না, কর্মজীবনে কি করেন? আরে যারা ভক্তির জীবনে প্রবেশ করে তাদের আবার কর্মজীবন। তাহলে কেন জিজ্ঞেস করে? ওই যে দীর্ঘদিনের যে অজ্ঞানতা, অনেকে আমার যে আপনি কি চাকরি করে, আরে এইগুলি তুমি কি করবে? তাহলে তো আমি সার্কেল বলেই ঘুরতাম। ভগবানের লাইনে যদি তুমি প্রবেশ করে ফেলেছ ভগবত ভক্তিতে, তাহলে তোমার কর্ম কি বলে একমাত্র ধর্ম কর্ম, ভগবানের গুণগান করা, ভগবানের কীর্তন করা, ভগবানের ভজন করা, এইগুলি হচ্ছে তোমার এখন কর্ম। তোমাকে আলাদা কেন পরিচয় দিতে হচ্ছে বলে আমি চাকরি করছি, তুমি ব্যবসা করছো? না, এটা অপরাধ। তুমি জগতের কাছে উপদেশ করেছো, তুমি একজন বিশিষ্ট একটা আসনে গিয়ে বসছো, আর তুমি ভক্তদের বলছো আমি তো অমুক, এটা ঠিক না। তার একটাই পরিচয়, সে কি বলে সে হলো ভক্ত। সে কি করে বলে ভগবানের কথা প্রচার করে, ভগবানের গুণগান করে। এই যে মদন মুনি এসছে প্রভুপাদ, তুমি কি করে যাও কি জিজ্ঞেস করে আপনি চাকরি করেন? পারবে? করা উচিত। এই যে মায়াপুর থেকে যে অনেক সময় প্রভুরা আসেন, তারা কি করেন? তারা কি কোনো চাকরি করে, ব্যবসা করে? তারা কি করে? হরিনাম বলে খাওয়ায় কে? বলে সেই হরি খাওয়ায়। কে খাওয়ায়? তুমি হরিকে আগে ধরে রাখো, হরি তোমার চিন্তা। তুমি হরিকে ধরনি, তার জন্য তোমাকে পরিশ্রম করে রোজগার করতে হচ্ছে। একদম গোলামি। তুমি ভগবানের চরণকে ধরো। পুরো বাচ্চা যখন পিতাকে ধরে রাখে, তার আদেশ অনুযায়ী চলে,
তার বাধ্য হয়েছে যখন সেই পিতা তাকে অবশ্যই পালবে, তাকে চালাবেই চাই। কিন্তু সে যদি বলে বাবা আমি তোমার সব কথাকে মানি না, বলে ঠিক আছে স্যার, তো এখন থেকে তো রোজগার নিজেই কর। এই যে ভগবানের যে বিভিন্ন রূপগুলি ভগবান মহাপুরুষ এই যে জগতে চলছে, এই বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ বাবাজি, বিনোদ বিহারী বাবাজি মহারাজ, মায়াপুরের আছে সেই নবদ্বীপে, তারা কি করে হরিগুরু প্রভু কি করে কর্ম করে কিন্তু কিছু করে, তারা ভগবত ভগবানের কর্ম। তুমি যেরকম খাচ্ছ তিনিও খাচ্ছেন, তোমার থেকে ভালো কথা ঠিক আছে বলে প্রসাদ। তো আমাদের এটা অজ্ঞানতা, আমরা কি করে প্রভু কি করে আপনি কি করেন ভগবানের কথা বলে না, এটা তুমি জেনে কি ঠিক তো। তো দেখুন আমাদের এই অজ্ঞানতাকে দূর করতে ভগবানের কথা বলছো, ভগবানের উপদেশ করছো, ভগবানের কীর্তন করছো, আর তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধায় করতে হয়নি, তার জন্য তুমি দৌড়াচ্ছ বিভিন্ন দিকে, তার জন্য তুমি এখনো সেই সঠিক ভক্ত হতে পারোনি। বুঝলে তো, সঠিক ভক্ত শুদ্ধ ভক্ত হওয়া এত সহজ নয়, খুব কঠিন। নিজেকে নিজে সেখানে আনার খুব চেষ্টা করে মানুষ, কিন্তু তারপর সফল হয় না। কেন? কারণ ভগবানের প্রতি তার সম্পূর্ণ বিশ্বাস তৈরি হবে। যেদিন তোমার তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস হয়ে যাবে, এখন থেকে তুমি আমার সব, তুমি শুধু এই বিশ্বাসটা তার উপর করে দেখো, আর তার কথার থেকে এক ফোঁটা অবাধ্য হইও না। সে যেভাবে বলেছে সেভাবে আচরণ করো, সেভাবেই চলো। দোষ থাকবে, ভুল ত্রুটি এগুলি থাকবে, রাগ ঘৃণা ক্রোধ এগুলি থাকবে, এগুলি এত সহজে যাবে না। কিন্তু তিনি ডাইরেক্টলি যেগুলি বারণ করেছে যে এগুলি করবে না, আরে ভগবানের তো ক্রোধ থাকে, দেবতাদেরও তো ক্রোধ থাকে না, ভগবান চলে যায় না, দেখে সুদর্শন কি ছাড়িয়ে দিয়েছে না, দেবতাগণের তো ক্রোধ থাকে, এইগুলো বজ্র করে না, মা কালীরও তো ক্রোধ আছে, তাহলে ভগবতী কি করি? তো ওনাদের ক্রোধ থাকবে, আমাদের থাকবে না। ভগবান তো এগুলো ডাইরেক্ট বলেনি যে ক্রোধ আর করবে, ক্রোধ এগুলি থাকবে, এগুলিকে তোমার ছাড়তে হবে না। কিন্তু ভগবান যেটা বলেছে যে এগুলিকে ছাড়, সমস্ত জীবের মধ্যে আমাকে দর্শন কর, সমস্ত জীবের মধ্যে আমি গিয়ে বসে আছি, আর এইগুলি করে আমার ভজন করবি না, কখনো আমাকে পাবে না, আমিও পাবে। তারপর আমি ভগবানের কথা মানে না, ভগবান যেটা না করছে, যেটা করো না, সেটাকে তোমার মান্যতার আগে দিতে হবে। আরে যে কাম ও ক্রোধ ও লোভ এইগুলি আস্তে আস্তে যাচ্ছে। ভগবান এবার একটা কথা বলেনি যে তুমি সংসারকে ছেড়ে দাও, ভগবান এটাও বলেনি যে তুমি ক্রোধকে ছাড়ো, ভগবান এটাও বলেনি যে তুমি লোভকে পরিত্যাগ করো। আর যে ব্যক্তি বলবে না যে আমার লোভ নেই, তার অনেক কিছু লোভকে ছাড়া এত সহজ নয়। সবার মধ্যেই কিছু না কিছু অল্প হলেও লোভ অবশ্যই থাকবে। তো লোভ ছাড়া কে আছে? তো লোভের যে পরিমাণ, এটাকে তোমাকে কমাতে হবে, ধীরে ধীরে একদম কমাতে হবে। তখন কি হবে? তখন তোমার ভজনটা সঠিক জায়গায় গিয়ে বুঝবে আর ভগবানের ভক্ত। তো আমরা ভগবানের প্রতি যদি সঠিক বিশ্বাস যদি আমাদের না হয়, তাহলে আমরা তাকে কখনো লাভ করতে পাবো না। আর কি হয়? সন্দেহান্বিত হওয়ার ফলে তারা ভক্তি যুগে স্থির থাকতে পারে না। আরে ভগবান যে বললো আসলে কি ঠিক? ভগবান যে বলছে যোগের সমম ভাম মহাম, আসলে কি তিনি আমার সমস্ত বার ভগবান করবো? এই যে সন্ধিহান। আচ্ছা যদি অসুস্থ হয়ে যায় হাসপাতালে তো ভর্তি হতে হবে। দেখুন আমাদের মধ্যে এরকম নেগেটিভ জিনিস বলে, যদি হাসপাতালে ভর্তি হয় তাহলে তো অনেক টাকা লাগবে, কে চিকিৎসা করবে? তখন তো টাকা তো তখন ভগবানের কাছে যাবে। এরকম বড় বড় নেগেটিভ জিনিসগুলি এসে প্রবেশ করে, তখন কি হবে? ভগবানের মধ্যে শ্রদ্ধাটা নষ্ট হয়ে যাবে। না রে, ইন্স্যুরেন্স তো করতেই হবে, LIC করতেই হবে, টাকা তো জমাতেই হবে। 5-10 লাখ টাকা ওই মরার জন্য রেডি রাখতে হবে, যে কোনো সময় হসপিটাল যেতে পারে।
এগুলো তো খরচ হতে হবে। তুমি আশা করেছো তার জন্য রাখছো, ভগবান তো অন্তর্যামী বলে আমাকে বিশ্বাস না করে সে ওই রোগ হবে এই আশায় কি করেছে বলে যদি হয়, না হতে পারে কিন্তু যদি হয়, আর সে যদি হয় মানে আমার প্রতি যে তার এই যে 1% বিশ্বাস নষ্ট হয়েছে তার জন্য সেটা রেখেছে অর্থটা যেন যদি কোনো কারণে অসুস্থ হয় এখন যেন তার কি হয় বলে সেই টাকাগুলি খরচ করতে পারে। ভগবান বলছেন তথাস্তু বিচার 5 বছর মধ্যে অবশ্যই সেখানে যাবে আর সেখানে গিয়ে 2-4 দিন থাকবে আর যে জমানো টাকাগুলি আছে সেগুলি খরচ করবে। ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস। আরে তুমি তার উপর বিশ্বাস রাখো, হ্যাঁ আমি তার ভজন করি, আমি সঠিক রাস্তায় আছি, ধর্মের প্রতি চলবো, আর ধর্মের প্রতি চললে কি হবে বলে আমার ভগবান হতে দেবে না। আরে বিশ্বাস করো না, বিশ্বাস করেই দেখো তোমার জীবন জীবনে হাসপাতালে যেতে হবে না। কেন তিনি তো সব জানেন, এই হাসপাতালটাকেও তিনি পরিচালনা করছেন, এই ডাক্তারকেও তিনি শক্তি দিচ্ছেন, আর তোমার আমার যে রোগ হচ্ছে এইগুলিও তার মাধ্যমেই হচ্ছে। তুমি যে ভালো হচ্ছে এটাও তার মাধ্যমে হচ্ছে, তুমি যে খারাপে আছো এটাও তিনি জানেন, জানেন তো। তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে আমাদের, তার উপর সম্পূর্ণ বিশ্বাস নেই। আর তার জন্য কি হবে বলে আমাদের ভুগতে হয়, কষ্ট পেতে হয় বলে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, তার জন্য কত পরিশ্রম করতে, রোজগার করতে হবে, বেশি বেশি করে টাকা রোজগার করতে হবে। আর দেখো বেশি বেশি করে যদি টাকা রোজগারের ধারণায় নেমে যাওয়া ভগবানের ভজন কি করে করবে পারবে, কারণ তোমার মন মানসিকতা ওই টাকার মধ্যে থাকবে। কি করে টাকা রোজগার, টাকা রোজগার না হলে মেয়ের বিয়ে কি করে দেবো, টাকা রোজগার না হলে ছেলের বিয়ে কি করে হবে, তাকে ব্যবসা কি করে দেওয়া হবো, মানে তুমি তো সম্পূর্ণ সাংসারিক চিন্তার মধ্যে ডুবে দেবে। ভগবানের ভজন সাধন কি আর হবে তখন কোন দিন। আর তুমি যতটুকু তখন ভজন করছো এটাকে তুমি মনে করো অনেক করছি, সময় কই বুঝলো তো, তখন মনে করো সময় কই, সময় তো নাই, কি করে করবো তার বোঝা হবে। তার উপর বিশ্বাস, সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ বিশ্বাস থাকলে কি হবে তখন দেখবে তোমার ছেলেরও ব্যবসার চিন্তা করতে হবে না, যেন কি করে যে তার নামে তার যে অনেক কিছু হয়ে যাবে, মানে চাকরি হোক, ব্যবসা হোক, ভালো কিছু হোক, তুমি ভাবতেও পারো, বুঝতেই পারবে না কি করে হয়ে গেল, কি করে তোমার কন্যার বিবাহ হবে তুমি এটা বুঝতেই হয়তো ভালো একটা এরকম কৃষ্ণভক্ত ছেলে তোমার কন্যার জন্য ভগবান তৈরি করে দিয়েছে, তুমি এত কেন চিন্তা করছো, তার উপর ছাড়াও কিছু আমরা কি করছি, তার উপর সমস্ত কিছু না ছেড়ে নিজের উপর রাখছি। কেন? কারণ আমরা তাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারছি না, করি বিশ্বাস করি কিন্তু সম্পূর্ণরূপে যে সমর্পণ এটা এখনো তার প্রতি সৃষ্টি হয়নি। বলে তাহলে যে দুইটা হাত করে ব্রেক বলে এগুলি লোকটা এখনো নাটক, এগুলি কি নাটক, অভিনয়, সম্পূর্ণ বিশ্বাস এখনো তার প্রতি আমাদের হরে কৃষ্ণ বলে হা প্রভু, এগুলি কি বলে সে করছে তার দেখা কি আমি করছি, আসলে কি এই হাত দুটো উপরে যে কেন উঠলো এটা অর্থ কি বলে প্রভু আমার সব কিছু তোমার, এখন আবার মানি ব্যাগটা ঠিক আছে কিনা এটাও দেখি, তাই তো মোবাইলটা পড়ে যাচ্ছে কিনা সেদিকেও আমাদের লক্ষ্য থাকে। আবার অনেক সময় প্রণাম করার সময় কি করে বলে পকেটে ছেলেদের কথা বলছি, পকেটে মোবাইলটা হাত দিয়ে আরেকটা মা মানে এক হাতে কথায় প্রণাম ভগবান করছে কেন মোবাইলটা না পড়ে যাবে, এগুলি সম্পূর্ণ সমর্পণ নয়। সম্পূর্ণ সমর্পণ তখনই হবে যখন তুমি তাকে প্রণাম করবে, তোমার আর অন্য কিছু চিন্তন থাকবে না। সম্পূর্ণ সমর্পণ তখনই বলে তোমার বাকি যে জীবন, যেদিন থেকে তুমি ভগবত ভক্তিতে প্রবেশ করেছ সেদিন থেকে আগামী যতদিন তুমি বাঁচবে সবকিছু এখন গোবিন্দ, সবকিছু তখন গোবিন্দ। এটাকে বলা হয় সম্পূর্ণ শরণাগতি, এটাকেই বলা হয় সম্পূর্ণ বিশ্বাস, এটাকে বিশ্বাস বলা হয়। আর সম্পূর্ণ সমর্পণ আর যখন বিশ্বাস হয়ে যাবে তখন শ্রদ্ধা আপনি আপ তৈরি হবে। তার জন্য সাধু মহাপুরুষদের সাধু গুরু গর্জনদের কথাকে শুনতে হচ্ছে, আমরা তো শুনি না,
আর যদি শুনি না তাহলে ওই ডান কান দিয়ে শুনি, বাম কান দিয়ে আবার তাহলে মনে থাকবে। মনে রাখতে গেলে আমাদের এগুলি মনে রাখতে হবে। তার জন্য বলছে শ্রদ্ধা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একমাত্র সাধু সঙ্গ অথবা ভগবানের সেবার দ্বারাই মানুষ সব রকমের সার্থকতা অর্জন করতে পারে। আমি বলছি না, কে বলছে? চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে শ্রদ্ধা হচ্ছে সম্পূর্ণরূপে দৃঢ় বিশ্বাস। ওই যে বললাম না একটু আগে, বলে একমাত্র ভগবানের সেবার মাধ্যমে তুমি সব রকমের সার্থকতা অর্জন করতে পারবে। সার্থকতা মানে কি? সফলতা। তাকে সেবা করতে থাকো, সব কিছুকে ছেড়ে তার সেবা শুরু করবে। সেই দেখবে তোমার বাড়িতে কি করে ফুল গাছ থেকে ফুল ফোটাতে হয় আর ফুলটাকে খারাপ করতে হয় তিনি সব জানেন। কিভাবে তোমার করে রোজগার আসতে হবে। বৃন্দাবনের একটা ঘটনা, বৃন্দাবনের এক মাতাজি ছিলেন যখন ভগবান ছিলেন। সেই ভগবান যখন ছোট্ট অবস্থায় ছিলেন, সেই মাতাজি কি করতে জানো? সেই মাতাজি রুটি যে গম আছে না, এই যে পাকার মধ্যে কি বলা হয়, ধুয়ে ধুয়ে চাকি, এইটার মধ্যে করে গমকে পিষি করছে আর পিষে পিষে সেখান থেকে আটা তৈরি। ভগবান একদিন বলছে যে ভাইয়া তুই যে এই চাকরি পিছাস না, আমার না অসুবিধা, তাহলে কি করবো? বলে জানাই এই আটা তৈরি করে তো আমাকে খেতে হয়। কি করা? বলে এই আটা এটা ঘুরালে আটা তৈরি হয়, আর ঘুরালে আমার সেই আটা দিয়ে আমি বিক্রি করতে পারি, তারপর আমার ভোজনের ব্যবস্থা হয়। বলে তোর এই শব্দটা না আমার অসুবিধা হবে, তাহলে কি করবো? জানাই বলে একটা কাজ কর, দ্বারা আমি করছি। ভগবান কি করছে? সেই চাকরিটার উপর একটা নিজের পা রেখে এক সাইড দিয়ে সেই চাকরিটার উপর নিজের পাটা রেখে, আর পাটা রাখার পর বলে খানা খেয়ে কি করি, আমার চাকরি তো ভেঙে যাবে। বলে আর চিন্তা করতে হবে, এখন থেকে এই যে আমার পায়ের ছাপটা পড়েছে না তোর চাকরির মধ্যে, সারা জীবন জনম জনম এই চাকরিটার মধ্যে এই পায়ের ছাপটা থাকবে। আর যখন যখন ভক্তরা তোর কাছে আসবে, সবসময় আসবে, তখন আমার এই পায়ের ছাপটা দেখে তারা সেখানে প্রণামী দেবে, প্রণামী দেবে, তোকে আর টাকার জন্য দৌড়াতে হবে। দেখলেন তো কত সহজ করে দিয়েছে। ভগবানের চরণের ছাপটা দেখলে কি হবে? সবাই 10 টাকা হোক, 5 টাকা হোক, 1 টাকা যেরকম পারে প্রণাম দেবে তো। একজন মাতাজি চলতে গেলে সারাদিনে 200-300 টাকা হলে তো যথেষ্ট না, 100-150 টাকা হলো যথেষ্ট। দেখো বিভিন্ন ভক্তরা বিভিন্ন গ্রাম থেকে, শহর থেকে, ভারতের বিভিন্ন রাজ্য থেকে সেখানে যাচ্ছে, প্রণামী দিচ্ছে। কেউ 10 টাকা দিচ্ছে, কেউ 5 টাকা দিচ্ছে, কেউ 500 টাকাও দেয়, কেউ 100, যার যেরকম শ্রদ্ধা। ভগবানের চরণ বলে কথা এখনো কালো হয়ে যাচ্ছে, মানে পুরো চাকরিটা পরিষ্কার, কিন্তু একটা সাইড ভগবানের চরণের চিহ্ন কে না চাইবে তাকে প্রণাম করতে, প্রণাম করতে। তাহলে অর্থ মানে সেই মায়ের অর্থের অভাব রয়েছে। ভগবান তিনি জানেন কাকে কিভাবে রোজগার দিতে হবে, তিনি সব। আমরা বৃথা চেষ্টা করি এইভাবে, আর এইভাবে ওইভাবে করতে গিয়ে ভগবানের ভজনটাকে আমরা ছেড়ে দিই। আগে তার ভজন, এই মনুষ্য জন্ম পেয়েছি কেন? রোজগার করার জন্য। এই মনুষ্য জন্ম রোজগারের জন্য নয়, এই মনুষ্য জন্ম হচ্ছে তার ভজন করা। বলে তাহলে যে বিয়ে শাদী করে ফেলেছি, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে তো পালবে। হ্যাঁ, 100 বার পালবে। বলে কি করে পালবো? বলে ভগবানের উপর ছাড়াও, তিনি তার সমস্ত ব্যবস্থা করবেন। আমাদের কিছু করার প্রয়োজন নেই, কিছু করার ক্ষমতা আছে তোমার। এখন যদি শরীর থেকে এই পাগুলি প্যারালাইসিস হয়ে যায়, হঠাৎ করে যদি বসার মধ্যে স্ট্রোক করে দাও, বাড়িতে যেতে পারবে? কি করেছে? কি করে ব্যবসা করছে? সব তার ইচ্ছার উপর নির্ভর। তাকে প্রসন্ন করতে থাকবে, দেখবে অনেক লম্বা আয়ু পাবে, চোখেও ছানি পড়বে না। বৃন্দাবনের প্রাণ কৃষ্ণরাজ বাবাজি মহারাজ বয়স কত জানো? 110 বছর। এখন কি সুন্দর করে কীর্তন করে হরিনাম এরকম হয়ে গেছে, নিয়ে গেছে। কত সুন্দর করে কীর্তন করছে, 3 বেলা আন্নিক করছে, মালা করছে, তিলক করছে, রাধা কুণ্ডের জলে স্নান করছে, শ্যাম কুণ্ডতে স্নান করছে।
পরিক্রমা দিতে পারছে না, শরীর তো বাধ্য করে গেছে। তাই তার যে শিষ্যগণ ভক্তরা কি করে ওনাকে একটা রিক্সা খেলার মানে নিয়ে ঘুরায়, দেখলেন না? এখনো কীর্তন করে এই গরমের মধ্যে, এই ঠান্ডার মধ্যে ওনার কোনো সমস্যা নেই। কেন? ভগবান ওনার উপর এত প্রসন্ন হয়েছে যে ওনার শরীরে কোনো রোগী আসতে পারে। প্রেমানন্দ বাবাজি মহারাজ দুইটা কিডনি শেষ, দুইটা কিডনি নষ্ট হয়েছে আজকে 20 বছর ধরে। যা শুনে ভজনের প্রতাপ দেখুন, দেখেছো তো টিভিতে ভিডিও মোবাইলে দেখেছে প্রেমানন্দ মহারাজের ছবি, কত সুন্দর সেই দিব্য শরীর, হ্যাঁ কত সুন্দর। দুইটা কিডনি বিকল, কি করছে বলে রাধা রাধা করছে, ভগবানের নাম প্রবচন করছে, ভজন করছে। কতক্ষণে ঘুমায় আর কতক্ষণে উঠে বলে ঠিক রাত 10টায় ঘুমিয়ে যায় আর আরেকটার সময় চলে আসে, উঠে যায়। উঠে কি করে বৃন্দাবন 7 কিলোমিটার প্রত্যেক দিন 3 বেলা নিত্য পালন করছে, অনেক কঠোর কঠোর নিয়ম পালন করে আছে। তাদের দুধ আসে না, আসবে কেন? যারা তারা তো ভগবানের হয়ে গেছে, তারা তো ভগবানের হয়ে গেছে, আমরা এখন ভক্তি পাইনি। তার জন্য আমাদের আয়ু কত বলে 50, 60, আর এগুলি আসার আগে আমাদের কত কিছু সমস্যাগুলি শুরু হচ্ছে। কেন? কারণ আমরা ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস নেই। ভক্ত দেখলেই চিনা যায়, ভক্তকে দেখলেই বুঝতে পারা যায় যে কে ভক্ত, আসলে কতটুকু ভক্ত। দেখুন এখানেও আছে, বলবো দেখুন আমরা তো সবাই বসে বসে ভগবানের কথা শ্রবণ করছি, নাকি করছি না? ফ্যান চালিয়ে বসে বসে। এরকম ভক্ত আছে যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের কথা শুনছেন, এখানে আছে। কি শীতকাল কি গ্রীষ্মকাল, এই দুটা পায়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের কথাকে শ্রবণ করছেন। হয়তো স্নান করেন, তার জন্য মন্দিরে উঠছে না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ইচ্ছা করলে তিনি পাশে একটা একটা নিচে দিয়ে বসে বসতে পারতেন, না হলে এই মাটিতে দুবার উপরেও বসতে পারতেন, পারতেন তো, কিন্তু বসছেন দাঁড়িয়ে দিয়ে ভগবান। কেন? তিনি জানেন যে এই জীবনটা অত্যন্ত দুর্লভ, আর কদিন বাঁচবো ঠিক ঠিকানা নেই। তার জন্য কি করতে হবে? ভগবানের কথা যতটুকু পারি আমাকে অর্জন করতে হবে, এটাই সঙ্গে যাবে, আর কিচ্ছু যাবে না। তার জন্য ভগবান কি করেন? সেই ভক্তের উপর প্রসন্ন হইয়া থাকে, আর প্রসন্ন হয়ে তাকে সেই শক্তি প্রদান করা। আমি আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে ভগবানের কথা শুনতে পারবো না, আমাদের হাড়ের মধ্যে সেই জোর নেই। আছে কে কে দাঁড়িয়ে 1 ঘন্টা কথা শুনতে পারবে? একবারও 5 মিনিট দাঁড়াতে। উনি কি করে করছেন? সেই শক্তি ভগবান ওনাকে দিয়ে রেখেছে। আপনাদের সবার থেকে বয়স বেশি, তাই তো? এখানে কিন্তু কাউকে ছোট করছি না, মানে বাস্তবিকতা যেটা কি সবার থেকে ওনার বয়স বেশি, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 পায়ে 2 পায়ে এই বৃদ্ধ বয়সে ভগবানের কথাটাকে তিনি শ্রবণ করছেন। এটা কেন হচ্ছে? একমাত্র ভগবানের আশীর্বাদ, কৃপা। আমরা কেন পারছি না? বলে সেই কৃপা এখনো আমরা ভগবান থেকে লাভ করতে পারছি না। কেন? বলে তার উপর সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ শ্রদ্ধা। যেহেতু সম্পূর্ণ শ্রদ্ধা নেই, সুতরাং আমরা তার কাছ থেকে সেই কৃপাগুলো পেতে পারব না। সুতরাং এই ভগবানের ভক্তি যদি তুমি সঠিকভাবে করো তাহলে কি হবে? বলে তাহলে তোমার ভগবানের প্রতি শ্রদ্ধাও তৈরি হবে, আর শ্রদ্ধা তৈরি হলে কি হবে? বলে তার ভক্তিটাও তুমি সঠিকভাবে করতে পারবে। সেই জন্য ভগবান বলছে কি, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। আর যদি তুমি তাকে এই জন্মে লাভ করতে না পারো, দেখো মনে রাখবে আমি শুধু এই জন্মের কথা বলছি, আপনাকে বলছি, আমার নিজেকেও আমি নিজে বলছি, সবাইকে বলছে। তাই তারা যারা শ্রদ্ধা এই জন্মে ভগবানের প্রতি এখন সম্পূর্ণ হয়নি, আত্মহত্যা করে তার প্রাণটা চলে গেল, মনে তো যায় না সময়, মরবি তো সবাই, একদিন একদিন সবাই মারা যাবে, আমিও মারা যাবো, কবে যাবো কেউ যাবে, কিন্তু যাবো। তো বলছে তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে বারবার
ফিরে আসে। অর্থাৎ তার প্রতি যদি শ্রদ্ধা তোমার সঠিকভাবে না তৈরি হয়, আর এইভাবে করতে করতে যদি হঠাৎ করে একদিন প্রাণটা চলে যায়, আমরা যদি ভগবানের ভক্ত হতে না পারি, তাহলে কি হবে? বলে তাহলে তাকে বারবার এই যে সংসার, এই সংসারের মধ্যে তাকে বারবার আসতে হবে, বারবার তাকে কি করতে হবে? এই জগতের মধ্যে প্রবেশ করতে হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার জন্ম হতে হবে, বারবার মরতে হবে, বারবার মায়ের পেটের সেই যে জঠরাগ্নি সেখানে প্রবেশ করতে হবে, বারবার এই সুখ দুঃখ এগুলি তাকে ভোগ করতে হবে, কষ্ট পরিশ্রম এগুলি তাকে করতে হবে, আর উল্টা পাল্টা তাকে দৌড়াতে হবে। দেখো এই যে জগন্নাথ মন্দিরের আশেপাশে আমাদের বাড়িগুলি রয়েছে, আমরা ভগবানের কাছে কত ঋণ, মানে কত ঋণী। তোমার বাড়ি জগন্নাথের মন্দিরের একদম পাশে, তাই তো? আপনার বাড়ির পাশে। আচ্ছা, আপনার বাড়িতে 18 বলে হতো, আপনার বাড়িতে কিল্লা হতো, তাই তো? আপনার বাড়িতে বিশ্রামগঞ্জ হতো, তাহলে ভগবানকে প্রতিদিন দর্শন করতে পারতেন। এই যে কাছে হয়েছে, এটা কত বড় ঋণ আপনার। আমার বাড়িতে অনেক দূরে হতো, তাহলে ভগবানকে তো দর্শন, এমন জায়গা আছে দেখবেন সেখানে মানে 10-5 কিলোমিটার পর্যন্ত একটা মন্দির নেই। এই যে ব্রহ্মবাড়ি, সেখান থেকে শুরু করে জগন্নাথ বাড়ি, এই যে লম্বা রাস্তাটা, এটার মধ্যে একটা মন্দির আছে। কোথায়? ঠিক আছে, যদি থাকলে ভালো। আচ্ছা, মার বাড়ি থেকে এই মাথা পর্যন্ত কয়টা মন্দির আছে? আর এইখানে যে অত্র অঞ্চলের যে বাসিন্দারা, তারাও সঠিকভাবে ভগবানের মন্দিরে যেতে পারে না। সব জায়গায় কীর্তন পার্টিগুলো হয়, এইখানে যে হচ্ছে, এটা অনেক সৌভাগ্য, এটা অনেক সৌভাগ্য যে আমরা ভগবানের কাছে প্রত্যেকদিন আসতে পারছি। আর এই সৌভাগ্যটাকে কাজে লাগানো আমাদের উচিত, তার ভক্তি করা উচিত, তাকে ভজন করা উচিত। দোষ থাকে, অপরাধ আমাদের দ্বারা হবে 100%, কিন্তু তার ভজন করো, সঠিকভাবে করো, তাহলে কি হবে? ভগবান সেই সমস্ত অপরাধকে সবকিছু করে শেষ করে। এই কথাগুলি বলে আজকে আমরা শ্রীমদ ভগবদ গীতার পাঠ এখানে বিশ্রাম নিলাম। বলে শ্রীমদ ভগবদ গীতা